যে খবরের দিকে নজর রাখবো, বিজেপির কোন্দলে ধুন্ধুমার নিউ টাউনের পাথরঘাটায় রাতে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, রাতে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ আর তা নিয়ে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড নিউ টাউনের পাথরঘাটায়। কথা কাটাকাটির মধ্যেই শুরু হয় হামলা, পাল্টা হামলা, আর সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। অনুপ, কি নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত? এখানেই মূলত বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে একেবারে সংঘর্ষ। প্রথমে কথা কাটাকাটি, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই বচসার পরেই এই সংঘর্ষ হয়। মূলত এই দুটি এলাকা পাথরঘাটা এবং চাঁদপুর অঞ্চলের বুথ কমিটির জেনারেল সেক্রেটারি কার্তিক সরকার যখন গতকালকে তার দলীয় কর্মীদেরকে নিয়ে একটি বৈঠক করছিল বুথ কমিটি নিয়ে, এবং সেই সময় অভিযোগ স্থানীয় বিজেপি আরেকজন নেতা কর্মী তারা কিন্তু একেবারে সেখানে দলবল নিয়ে আসে। এর পরবর্তী ক্ষেত্রে বলা হয় বুথ কমিটি ঠিক হয়ে রয়েছে, তারপরে নতুন করে কেন এই বুথ কমিটির মিটিং এখানে হচ্ছে, পার্টিকে জানিয়ে কি হচ্ছে, এই নিয়ে বচসা হয়, কথা কাটাকাটি হয়। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে একেবারে দুপক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়, তারপরে ধুন্ধুমার উপস্থিত সংঘর্ষ বাধে। একেবারে সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি নিউ টাউনে। ধন্যবাদ। এবার নজর রাখবো কুলপির দিকে। সেখানে মাটির দেওয়াল ধসে মৃত্যু হয় দম্পতির। কুলপির বিষ্ণুরামপুরে মৃত্যু দম্পতির। রাতে দেওয়াল ধসে অঘটন এবং ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়ে মৃত্যু। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আনিস উদ্দিন, আরো বিস্তারিত বলতে পারবে আনিস উদ্দিন। একেবারেই দেখো, কুলপি থানা এলাকায় যে বিষ্ণুরামপুর এলাকা রয়েছে সেই এলাকারই এক বাসিন্দা শিবপ্রসাদ মন্ডল, তিনি তার স্ত্রীকে নিয়েই রাতে খাওয়া দাওয়া সেরে একেবারেই তার কাঁচা বাড়িতে ঘুমাচ্ছিলেন। এবং যেটা সকালেই একেবারেই স্থানীয় বাসিন্দারা দেখতে পান যে ওই যে বাড়িতে ঘুমিয়েছিলেন সেখানেই কিন্তু বাড়ির চাপা পড়েই একেবারেই পড়েছিলেন। এবং এরপরেই স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। যেটা স্থানীয়রা জানাচ্ছেন যে রাতেই বৃষ্টি হওয়ার কারণেই যে কাঁচা বাড়ি ছিল সেই কাঁচা বাড়ির দেওয়াল ভেঙে যাওয়াতেই কিন্তু দম্পতি চাপা পড়ে যায়, কিন্তু রাতেই স্থানীয়রা না বুঝতে পারেনি এবং সকাল হতেই এই মর্মান্তিক ঘটনার সামনে আসে এবং এরপরেই তাদেরকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ। বেশ, ধন্যবাদ। আমরা এই ঘরে থাকি, ওনারা ওই ঘরে থাকে। এবার দেয়ালটা হঠাৎ হচ্ছে কি পড়ে গেছে, পড়ে গিয়ে হচ্ছে কি দুজনে গভীরাতে পড়েছে, পড়ে ওরা চাপায় পড়েছিল, কেউ বুঝতে পারেনি। না, সকালবেলা ওদের টেনে টেনে বার করেছে। দেয়ালটা হেলা ছিল, কেউ জানতে পারে।